আলোচনা করব সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক নিয়ম, কিভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনি যা চাইবেন তাই পাবেন, আপনাকে আপনার দোয়া কবুল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব কিছু দান করবেন, আপনার রিজিকে বরকত দেবেন, আপনি শান্তি পাবেন, আপনি আপনার সন্তানাদিরা সুখে শান্তিতে থাকতে পারবেন, এমনকি আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবেন। আমি তেমনই একটা আমল তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। সম্মানিত দর্শক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ, কিন্তু তাহাজ্জুদ নামাজ ফরজ নয়, কিন্তু সমস্ত নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন যে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা এখানে তাহাজ্জুদ নামাজ কিয়ামুল লাইলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত দর্শক, আসুন আমরা তাহাজ্জুদ নামাজ কোন সময় পড়ব, কত রাকাত পড়ব, তাহাজ্জুদ নামাজের নিয়ত কি হবে, এবং এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়া যাবে না, কোন সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ব, আমরা এই বিষয় সম্পর্কে সবিস্তারে জানব। সম্মানিত দর্শক, আসলে নামাজ হচ্ছে একজন মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। আউয়ালু ইউহাসাবু বিহিল আবদে ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে নামাজের সর্বপ্রথম হিসাব নেবেন। এজন্য নামাজ খুব গুরুত্বপূর্ণ। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেছেন সেজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। সম্মানিত দর্শক, আপনি যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছাকাছি চলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দেব। কে আছো গুনাহ মাফ চাও, আমি গুনাহ মাফ করে দেব। কে আছো আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। সম্মানিত দর্শক, এই জন্য আমরা তাহাজ্জুদ নামাজ সুন্দর করে পড়ব, সুন্দর নিয়মে পড়ব। তাহাজ্জুদ নামাজটা আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ব। আসুন, এই তাহাজ্জুদ নামাজের অর্থই হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সারা রাত নামাজ পড়তেন, পাগুলো ফুলে যেত। সাহাবীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ শিখতেন। রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। প্রিয় ভাইরা আমার, আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, রসুলের ভাষায় তাহাজ্জুদ নামাজ গুরুত্বপূর্ণ একটা নামাজ। এই নামাজে আমরা ইচ্ছা করে নামাজের ভিতরে আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারবো। এই জন্য এই তাহাজ্জুদ নামাজ আমরা পড়ব। আমি আজকে আপনাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়লে আমি আপনাদেরকে তাহাজ্জুদ নামাজকে শিখাই দিব। সম্মানিত দর্শক, ভিডিওটি না টেনে, পজ না করে, এড়িয়ে না চলে দেখতে থাকুন আর শিখতে থাকুন কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, আর তাহাজ্জুদ নামাজের নিয়ত কি, কোন সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। আমি এই বিষয়গুলো আপনাদেরকে আমি খুলে খুলে বলবো, আপনারা সহজে আয়ত্ত করতে পারবেন। চেষ্টা করবেন নামাজটাকে সঠিকভাবে পড়ার জন্য। আজকাল আমরা নামাজ পড়ি, কিন্তু সঠিকভাবে নামাজ পড়ি না। আমরা তাড়াহুড়া করি নামাজের ভিতরে। না, কখনো না, আপনি তাড়াহুড়া করবেন না। আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান আপনার জীবন মৃত্যু সৃষ্টি করে, যিনি সৃষ্টি করেছেন তিনি দেখতে চান আপনি কত সুন্দর ভালো আমল করতে পারেন। সম্মানিত দর্শক, আমরা কোয়ান্টিটি নয় কোয়ালিটির দিকে খেয়াল রাখবো। আমরা কম রাকাত নামাজ পড়ব, কিন্তু নামাজটা খুশু এবং খুজু সহকারে পড়ব। সম্মানিত দর্শক, আসুন আমরা তাহাজ্জুদ নামাজ কিভাবে, কোন পদ্ধতিতে
কোন সূরা দিয়ে কখন থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো, এই বিষয়গুলো জানি একে একে করে। আসুন আমরা তাহাজ্জুদ নামাজটাকে সুন্নত বলবো না নফল বলবো। প্রথমে আমি যেটা বলবো, আমরা যখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজের যখন প্রস্তুতি গ্রহণ করব, সর্বপ্রথম ওযু করব। সম্মানিত দর্শক, একটা কথা বলে রাখি, ওযু করার সময় তাড়াহুড়া করে বিভিন্ন কথা বলে আমরা ওযু শুরু করে থাকি, কিন্তু না, সেটা ইসলাম চায় না। ওযুতে ধীরস্থির ভাবে পবিত্রতা অর্জন করতে হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাল ওযু মিফতাহুস সালাহ, as-সালাতু মিফতাহুল জান্নাহ। ওযু হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনি যদি দরজার কড়া নাড়া দেন, আপনি যদি চাবি ছাড়া দরজা তালা ভাঙতে চান, তালা ভাঙ্গা ছাড়া উপায় নাই, কিন্তু দুনিয়ার তালা ভেঙ্গেও আপনি কোনো রুমে অথবা কোনো জায়গায় প্রবেশ করতে পারবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওযুর যে চাবি তাহারাত, আর নামাজের চাবি হচ্ছে ওযু, এই চাবি কিন্তু আল্লাহ তাআলার জান্নাতের দরজা ভেঙে আপনি কখনো ঢুকতে পারবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, এই জন্য ওযুটা খুবই গুরুত্বপূর্ণ। এই ওযু আমরা সঠিকভাবে করব। প্রথমে বিসমিল্লাহ বলে ওযুর যে নিয়ম নীতি আছে, আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান করব, বিনয়ের সাথে বলবো, ও যুবক, ওযুটা ভালো করে করো। ও আমার মা বোনেরা, ওযুটা ভালো করে করেন। ও আমার ভাইরা, আর কয়দিন বাঁচবেন? ও বোন, আপনি আর কয়দিন বাঁচবেন? তাহারাত শিখুন, ওযু শিখুন, আর নামাজটা ভালোভাবে পড়েন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবী থেকে চলে যাবেন, প্রিয় নবী হযরত আয়েশার কোলে মাথা রেখে নবীজি বলেন, আয়েশা, মসজিদে নববীর দিকে আমার মাথাটা ঘুরায় দাও। নবীজির প্রচন্ড মাথা ব্যথা, অসুস্থতা, মৃত্যুর শয্যায় যিনি পৃথিবী থেকে চলে যাবেন, হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ও নবী আমার, কেন আপনি মসজিদে নববীর দিকে তাকাবেন? আমার নবী বলে, আয়েশা, আমি দেখতে চাই আমার উম্মতেরা কেমন করে নামাজ পড়ে। এজন্য আমার ভাইরা, নামাজটা সঠিকভাবে পড়া লাগবে। সঠিকভাবে যদি আমরা নামাজ না পড়ি, আমাদের নামাজও হবে না, জান্নাতে যাওয়া হবে না।